বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলকাতায় এসে অনুভবের বাড়িতে থেকেই ডাক্তারি পড়ার সিদ্ধান্ত নিল লাজু। কলেজে চান্স পেয়েছে ঠিকই, কিন্তু ভর্তি হতে দরকার ৫,০০০ টাকা। এই কথাটা ফোনে বলতে গিয়েই সুদেবকে থামিয়ে দেয় লাজু। বলে, এসব কথা এখন বলিস না, কোথায় কি কথা বলতে হয় সেটা তোকে শিখতে হবে। ঠিক সেই সময় পাড়ার একজন এসে সুদেবকে ডেকে নিয়ে যায়। অন্যদিকে ফোনে অনুভব জিজ্ঞেস করে, লাজু, এতদিন কিছু জানাসনি কেন? কোন কলেজে ভর্তি হয়েছিস, সত্যি করে বল। তখন লাজু জানায় বেঙ্গল মেডিকেল কলেজের নাম। শুনেই অনুভব খুব খুশি হয়ে যায়। বলে, এটা তো টপ ক্লাস মেডিকেল কলেজ, তুই ডাক্তার হতেই পারবি। লাজু শুধু বলে, চেষ্টা করছি, কতদূর পারব জানি না। অনুভব তখন প্রস্তাব দেয় ওদের বাড়িতে থেকেই পড়াশুনো করতে। লাজু তৎক্ষণাৎ না করে দেয়। বনলতা দিদিকে কষ্ট দিতে চায় না সে। অনুভব বুঝতে পারে না কেন লাজু এমন কথা বলছে। ফোন কেটে যায়। সুদেব আবার টাকার কথা তোলে। লাজু বলে, চেষ্টা করবে জোগাড় করার। কিন্তু সুদেবের মা কমলা শুনে রেগে যায়। বলে, ৫,০০০ টাকা কি মুখের কথা নাকি? সুদেব প্রতিবাদ করে বলে, লাজু এত ভালো পড়াশুনো করে, ৫০০ টাকার জন্য কি সব ছেড়ে দেবে? ও ডাক্তার হবেই। কমলা তখন ছেলের গায়ে হাত তোলে। বাড়িতে ঝামেলা শুরু হয়। লাজু সবাইকে থামাতে চায়। বলে, ভর্তি করার টাকা সে নিজেই জোগাড় করবে, পড়াশোনা সে ছাড়বে না। রাতে সুদেব ঘুম থেকে উঠে দেখে লাজু পাশে নেই। বাইরে গিয়ে দেখে মনমরা হয়ে বসে আছে। সুদেব আশ্বাস দেয় টাকার ব্যবস্থা সে করবেই। লাজু বলে, আবেগ দেখিয়ে লাভ নেই, বাস্তবটা ভাবতে হবে। তবু মনে মনে সে ঠিক করে লড়াই থামাবে না। অনেক মানুষ তো ৩ বেলা খাবারও পায় না, তবু বেঁচে থাকে, সেই কেন হার মানবে? পরদিন সকালে সুদেব মোড়লের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু গ্রামের মানুষের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। ঠিক তখনই সামনে আসে সানির বাবা, যে সুদের বিনিময়ে টাকা ধার দেয়। তার কথায় স্পষ্ট ইঙ্গিত থাকে এই টাকা নিলে বিপদ আছে। অন্যদিকে বাড়িতে কমলা আবার হুঁশিয়ারি দেয়, ডাক্তারি পড়া হলে সর্বনাশ হবে। লাজু চুপচাপ সব শুনে যায়, কিন্তু ভেতরে ভেতরে সিদ্ধান্ত আরও শক্ত হয়ে যায়। শেষমেশ লাজু ঠিক করে গ্রামে আর সময় নষ্ট নয়, কলকাতায় গিয়ে যা হওয়ার হবে সেখানেই লড়াই করবে। মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম হাতে নিয়ে সে ভাবে এই লড়াইটা শুধু নিজের নয়, এই লড়াই তার স্বপ্নের। যে করেই হোক সে ডাক্তার হবেই। আগামী পর্বে এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে আছে, যেখানে আবেগ, রহস্য আর নাটক আরও গভীর হয়ে উঠবে।